নমস্কার। আজকে একটি বিষয় নিয়ে এসেছি। সে বিষয়টা আপনাদের প্রত্যেকেরই জানা, কিন্তু সবটা হয়তো জানেন না। সেটা হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ এমন একটি ফলের বীজ, যেটি ধারণ করলে আপনার উপকার যদি হয় তো হবে। যদি সেটি দ্বারা আপনার উপকার না হয়, অর্থাৎ ধরুন আপনি কারোর কাছে গেলেন, তিনি যে রুদ্রাক্ষটা আপনাকে প্রেসক্রাইব করলেন সেটার দ্বারা আপনার উপকার হলো না, তার মানে কিন্তু সেটা আপনার অপকারও করবে না। যেটা স্টোন ক্ষতি করে থাকে, স্টোনের দ্বারা আপনার উপকার হলে ভালো, যদি রং স্টোন দেওয়া হয় তাহলে সেটা কিন্তু উল্টো ফল দেয়। তো সেক্ষেত্রে আমি প্রথমে একমুখী রুদ্রাক্ষ থেকে শুরু করি। একমুখী রুদ্রাক্ষের প্ল্যানেট হচ্ছে সান, অর্থাৎ রবি, যিনি সকল শক্তির উৎস, এবং দেবতা হচ্ছেন লর্ড শিব, আমাদের ভগবান মহাদেব। একমুখী রুদ্রাক্ষটা হচ্ছে এরকম অরিজিনাল। একমুখী রুদ্রাক্ষ যে সবসময় অরিজিনাল নেপালি পাওয়া যায় তা কিন্তু নয়, আপনারা ভালো করে দেখুন এই রুদ্রাক্ষটা। এটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ। এবং আরেকটা জিনিস জানবেন, শুধু রুদ্রাক্ষ দুম করে পড়ে নিলেই কাজ করে না, তার একটা অ্যাক্টিভেশন প্রয়োজন হয়, বিশেষ বীজ মন্ত্র দিয়ে অ্যাক্টিভেশন, যেটা নিলে করে দেওয়া যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই একমুখী রুদ্রাক্ষ কি কাজ করে, খুব অসপিসিয়াস, এবং আপনাকে প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা কিন্তু ফুলফিলমেন্ট করে দেওয়ার কাজ দেয় একমুখী রুদ্রাক্ষ। আপনার লক্ষ্যটাকে ফিক্সড করে। কিন্তু একমুখী রুদ্রাক্ষ সিঙ্গেল পড়া যায় না, তার সঙ্গে অন্য একটি রুদ্রাক্ষ পড়তে হয়। যেমন ধরুন নেশা ছাড়ানোর জন্য একমুখী রুদ্রাক্ষর সঙ্গে একটি ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হয়। এইভাবে আমি পরপর, আপনারা যদি চান আপনারা কমেন্টে লিখবেন, আমি ভিডিও নিয়ে আসতে থাকবো। আজকের জন্য এইটুকুই।